পর্বে। আজকে এই যে নিয়ে চলে এসেছি, দেখুন এই যে দুটো ইলিশ মাছ নিয়ে। আজকে এই ইলিশ মাছেরই একদম কাঁচা মাছে মশলা মাখিয়ে পুরো তেল ঝাল মতো রান্না করবো। সেটা খেতে বেশ ভালোই লাগে। আপনারা প্লিজ দেখতে থাকুন পুরো ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, আর পাশে থাকুন। এখন মাছগুলো কেটে নেব। দেখুন একদম পুরো টাটকা মাছ। এই কাঁচা মাছে মশলা মাখিয়ে ওই যে ঝাল মতো রান্না করা হয়, এটা বেশ ভালোই লাগে খেতে। কিন্তু ভাপার থেকে কোনো অংশে কিন্তু কম না। টাটকা মাছের এটা তেল হয়ে গেছে। আর একটা মাছ কেটে নেব। কি বাতাস হচ্ছে আজকে, বৃষ্টি তো হচ্ছে, সঙ্গে বাতাসও। দেখুন রোদও বেরাচ্ছে, আবার মাঝে মধ্যে বৃষ্টি চলে আসছে। মাছ সব কাটা হয়ে গেল, আর মাছগুলো ধুয়ে আনবো। মাছ সব তো ধুয়ে নিয়ে এসেছি। এখানে নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজগুলো বাটবো, আর এই যে সর্ষে, এই দুটো মশলাই বাটবো। আমি প্রথমে পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজ কুচি করে নি, গোটা গোটাই আছে, তাই একটু সেদ্ধ করে নিলাম, বাড়তে সুবিধা হবে। পেঁয়াজ বাটা হয়ে গেছে। এবার সরষেটা বেটে নেব। মশলা বাটা কমপ্লিট। উনান জ্বালানো হয়ে গেছে, এবার কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা গরম হতে থাকুক, আমি এদিকে মাছের মধ্যে সমস্ত মশলা মাখিয়ে নেব। লবণ, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেব সর্ষে বাটা। দিয়ে দেব সরিষার তেল। এবার ভালো করে একদম মাখিয়ে নেব।
গেছে। কড়াইতে এবার দিয়ে দেবো সরিষার তেল, অল্প করেই দিলাম। মাছের মধ্যে যেহেতু তেলটা মাখানোই আছে, এখানে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার এই যে মশলা মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এই বাটিটা ভালো করে একদম ধুয়ে জল দিয়ে ধুয়ে নেব মশলা। এবার এই জলটা দিয়ে দেবো। আমি এর মধ্যে আরো অল্প একটু জল দেব। জল দিয়েছি তাই আমি আরো একটু লবণ দেব। এবার এটা একদম ভালোভাবে ফুটতে দেব। এই যে মাছগুলো খুব ভালো করে সুন্দর করে একদম রান্না হয়ে যাবে। মাছগুলো কিন্তু খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। একবার করে মিশিয়ে নিয়েছি, মাখা মাখা হয়ে গেছে। এই যে ইলিশ মাছের তেল ঝাল একদম পুরো রেডি হয়ে গেছে। এবার ঢেলে নেব। দেখুন কতটুকু মাখো মাখো করে নিয়েছি। গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলা না, দেখুন একদম পুরো থকথকে মাখো মাখো করে নিয়েছি। আর মাছটা কিন্তু খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে, আর খুব ভালো একটা গন্ধও বেরাচ্ছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। যদি ভালো লাগে আপনাদের প্লিজ লাইক কমেন্ট শেয়ার, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর পুরো রেসিপিটা দেখবেন। দেখা হচ্ছে আবার নতুন পর্বে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।